আজকের গল্প বন্ধুত্বের আড়ালে গোপন চক্রান্ত। শিলিগুড়ির এক ছোট ভাড়া বাড়িতে তখন সন্ধ্যার হালকা অন্ধকার নেমেছে। সীমা সবেমাত্র ডাইনিং টেবিলটা গুছিয়ে প্রদীপ জ্বালিয়েছে। কলিং বেলের তীক্ষ্ণ শব্দে সে দরজা খুলতেই দেখল বিপ্লব দাঁড়িয়ে আছে। তার পিছনে এক দীর্ঘদেহী সুবেশ যুবক। সীমার বুকের ভেতরটা মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে ছিল সায়ন্তন, কলেজের সেই ধূর্ত বন্ধু যার থেকে সীমা সবসময় দূরত্ব বজায় রাখত। বিপ্লব উচ্ছ্বসিত গলায় বলল, সীমা দেখো কাকে সাথে এনেছি। সায়ন্তন এখন মস্ত বড় বিজনেসম্যান, শিলিগুড়িতে একটা জমি বিক্রি করতে এসেছে, তাই আমাদের খুঁজে বের করলো। সায়ন্তন ভেতরে ঢুকে বেতের চেয়ারটায় জাকিয়ে বসল। তার চোখে এক বিচিত্র লালসা, যা সীমার ঘরের দেয়াল ছাড়িয়ে সরাসরি তার শরীরে বিঁধছে। সীমা নিজের হাউসকোটের ওপরের বোতামটা আঙুল দিয়ে আলতো করে চেপে ধরল। সে সায়ন্তনকে দেখে বিন্দুমাত্র খুশি হতে পারল না। তখন সায়ন্তন সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, কিরে সীমা, একদম আগের মতোই আছিস, তবে এই ছোট ঘরে তোকে মানাচ্ছে না, তুই তো রাজপ্রাসাদের যোগ্য। সীমা গলার স্বরে গাম্ভীর্য এনে বলল, ঘর ছোট হলেও আমাদের শান্তি অনেক বড় সায়ন্তন, তুই বস, আমি চা করে আনছি। রান্নাঘরে চা করতে করতে সীমার মনে পড়ল বিয়ের রাতের সেই বিভীষিকা। সায়ন্তন বিপ্লবের সবথেকে ভালো বন্ধু হওয়ার সুযোগে একলা ঘরে সীমাকে জড়িয়ে ধরার চেষ্টা করেছিল। সেদিন সীমা তাকে কষিয়ে চড় মেরেছিল, কিন্তু বিপ্লবের সরল মনে আঘাত লাগবে ভেবে তাকে কিচ্ছু বলেনি। সায়ন্তন আজ আবার এসেছে, হাতে টাকার গরম আর মনে পুরনো জিঘাংসা নিয়ে। চা খেয়ে সায়ন্তন বিদায় নেওয়ার সময় বিপ্লবকে বলল, বিপ্লব, তুই তো সেই আগের মতোই আদর্শবাদী রয়ে গেলি। গ্রুপ ডি চাকরি করে কি সীমার মতো সুন্দরী মেয়েকে সুখে রাখা যায়? আজ রাত হোটেলে আয়, তোর সাথে একটা বিজনেস নিয়ে কথা আছে। রাতে বিপ্লব যখন হোটেল থেকে ফিরল, তখন চোখে একটি নতুন ঘোর। সায়ন্তন তাকে অনেক কিছু ভালো মন্দ খাইয়েছে এবং কলকাতার এক বিশাল বেতনের চাকরির প্রস্তাব দিয়েছে, সাথে থাকার জন্য এক বিলাসবহুল ফ্ল্যাট। বিপ্লব সীমার হাত ধরে বিছানায় বসে বলল, সীমা, সায়ন্তন আমাদের নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে। সে বলছে আমাদের অভাব নাকি কয়েক মাসেই ঘুচে যাবে। ও কি খুব খারাপ মানুষ? সীমা বিপ্লবের চোখের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, বিপ্লব, ও তোমাকে চাকরি দেওয়ার নাম করে আমাকে কিনতে চাইছে। ওর মেসেজগুলো আজ তুমি পড়োনি, কিন্তু আমি পড়েছি। ও এক বিষাক্ত টোপ ফেলছে। পরদিন বিপ্লব অফিসে চলে গেলে সায়ন্তন বিনা নোটিশে সীমার বাড়িতে হাজির হলো। তার হাতে একটি দামি তানিস্কের বক্স। সে বক্সটি খুলে সীমার সামনে ধরল। তাতে ছিল একটি হীরার ব্রেসলেট, যা হীরের দ্যুতিতে ঘর উজ্জ্বল করে দিচ্ছে। সায়ন্তন সীমার খুব কাছে গিয়ে নিচু স্বরে বলল, বিপ্লব তোকে শাড়িও কিনে দিতে পারে না। নে, এই ব্রেসলেটটা তোর জন্য। তুই যদি একটু রাজি থাকিস, তবে বিপ্লব পাবে মস্ত বড় একটা চাকরি, আর তুই পাবি অগাধ সম্পত্তি। আমাদের সম্পর্কটা না হয় গোপনে থাকলো। সীমা মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর সে শান্তভাবে ব্রেসলেটটি হাতে নিল। তার চোখে এক তীব্র ঘৃণা। সীমা তখন বলল, সায়ন্তন, তুই ভেবেছিস টাকা দিয়ে তুই আমার সম্মান কিনবি? আমার স্বামী হয়তো গরিব, কিন্তু তার মনে যে আভিজাত্য আছে, তার নখেরও যোগ্য না তুই। তুই আজই এই শহর থেকে চলে যাবি, নইলে আমি পুলিশে অভিযোগ করতে কিন্তু বাধ্য হব। ঠিক সেই সময় দরজার আড়াল থেকে বেরিয়ে এলো বিপ্লব। আসলে বিপ্লব সেদিন অফিসে যায়নি। সে জানতো সায়ন্তন আসবে। সায়ন্তনের প্রতিটি কথা সে আড়াল থেকে শুনেছে। তার চোখ আজ লাল, রাগে তার শরীর কাঁপছে। বিপ্লব সায়ন্তনের সামনে গিয়ে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বলল, সায়ন্তন, তুই আমার বন্ধুত্বের মর্যাদা রাখতে পারলি না? তুই আমার দারিদ্র্যের সুযোগ নিয়ে আমার ভালোবাসাকে উপহাস করছিস। এই নে তোর ব্রেসলেট, আর তোর চাকরির প্রস্তাব, সেও আমার দরকার নেই। যা, তুই আজই বেরিয়ে যা এই বাড়ি থেকে।
সায়ন্তন এক গভীর পরাজয় আর অপমান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার দামি গাড়িটা আজ খুব সস্তা মনে হতে লাগলো। বিপ্লব আর সীমা দরজার মুখে দাঁড়িয়ে রইল। বিপ্লব সীমার হাতটা শক্ত করে ধরল। বিপ্লব বলল, মাফ করে দাও সীমা, আমি ভেবেছিলাম সব বন্ধু বুঝি বন্ধুর মঙ্গল চায়, কিন্তু আজ বুঝলাম সৎ পথে থেকে শাকভাত খাওয়াও হীরের ব্রেসলেটের চেয়ে অনেক বেশি দামি। সীমা বিপ্লবের কাঁধে মাথা রেখে বলল, আমরা কষ্ট করে নিজেদের একটা বাড়ি করব বিপ্লব, সেখানে হিরে না থাকুক অন্তত বিশ্বাস থাকবে। সূর্য ডুবছে, জানালার ফাঁক দিয়ে আসা গোধূলির আলোয় সেই ছোট ঘরটা আজ কোনো রাজপ্রাসাদের চেয়ে কম মনে হচ্ছিল না। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার প্রিয়জন ও আত্মীয় স্বজনকে গল্পটি শেয়ার করবেন।